আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদাত শাকিব। আমি নিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রচারণায় সহিংসতায় তৃতীয় শক্তির ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ সিইসির, মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ। আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারলে থেমে যাবে পদ্মা সেতুর কাজ, আবারও ক্ষমতায় এলে সব ঘরে যাবে বিদ্যুৎ, নির্বাচনী প্রচারণায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তনের আহ্বান মির্জা ফখরুলের। লক্ষ্মীপুরে নৌকার অফিস ও ধানের শীষের প্রার্থীর বাড়িতে হামলা, গাজীপুরে বিএনপি প্রার্থী মিলন আটক। প্রার্থীর বৈধতা নিষ্পত্তির জন্য নির্ধারিত তৃতীয় বেঞ্চের প্রতি খালেদা জিয়ার আইনজীবীদের অনাস্থা, সোমবার পর্যন্ত শুনানি মুলতবি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণায় সহিংসতার ঘটনায় তৃতীয় কোনো শক্তির ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এবারে নির্বাচনকে ঘিরে 2014 সালের পুনরাবৃত্তি ঘটানোর পাঁয়তারা চলছে কিনা তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশও দিয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শুরু হয় বৃহস্পতিবার সকাল 10:30টায়। প্রায় 3.5 ঘন্টার বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজি, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা সহ রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যে সিইসি কে এম নুরুল হুদা বলেন, জাতীয় নির্বাচনের 95% প্রস্তুতি শেষ, ব্যালট পেপার ছাপানো আর কেন্দ্রে পাঠানোই কেবল বাকি এখন। এই নির্বাচনে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। সিইসি 2014 সালের নির্বাচনের উদাহরণ তুলে ধরে বলেন, সেই সময় যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল তা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু একেবারেই আশঙ্কাগুলো অবহেলা করতে পারি না। এখানে ওখানে ভাঙচুর, এখানে ওখানে প্রতিহত করা, এগুলোর পিছনে কি একমাত্র রাজনৈতিক সামান্য কারণ, নাকি এর পিছনে সেরকম 2014 সালের মতো কোনো রকমের প্রস্তুতি অথবা 14 সালের মতো কোনো ভয়াবহ অবস্থার সৃষ্টির পায়তারা চলছে কিনা এটা কিন্তু ভালোভাবে নজরে নিতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোর সতর্ক নজরদারি রাখতে হবে। বিশেষ করে গত দুদিনে নির্বাচনী প্রচারে সহিংসতা 5 জানুয়ারির পুনরাবৃত্তির পায়তারা কিনা সে বিষয়ে গোয়েন্দা সংস্থাকে সতর্ক হওয়ার নির্দেশ দেন সিইসি। রাজনৈতিক নেতৃবৃন্দেরও এখানে সতর্কতার অবস্থান নেওয়ার প্রয়োজন হবে। এর মধ্যে তৃতীয় শক্তির ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ নজরদারির অনুরোধ রাখবো। নির্বাচন নিয়ে যখন মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত জনজাগরণের পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক তখন মানুষের খুনের ঘটনা, হামলার ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করার কোনো কারণ নেই বলে আমার মনে হয়। এদেশে স্বাভাবিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা হোক, তার না চাওয়ার দলের প্রভাবশালী মহল সক্রিয় থাকতেও পারে। পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সর্বোচ্চ প্রয়োগ এবং সব বাহিনীর মধ্যে সমন্বয় করে কাজ করতেও নির্দেশ দেন সিইসি। অবৈধ অস্ত্র উদ্ধারকরণ এবং তাতে বিজিবিকে সম্পৃক্ত করা প্রয়োজন হবে। প্রত্যেক এলাকার মস্তান এবং গোলযোগ সৃষ্টিকারীদের তালিকা প্রস্তুত করতে হবে, যেটা আপনারা সবসময় করে থাকেন। ভোটের ভাগ্য সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া যাবে না, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে হবে। বিনা কারণে কাউকে গ্রেফতার করা যাবে না, কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা মোকদ্দমা করবেন না, সেটা আমাদের অনুরোধ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল, ভোটার, প্রার্থী সহ সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান কে এম নুরুল হুদা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাতে এই উদ্বেগের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। ওবায়দুল কাদের অভিযোগ করেন, নির্বাচনী সহিংসতা শুরু করেছে বিএনপি। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও কথা হয় বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতায় উদ্বেগ জানান মার্কিন রাষ্ট্রদূত। I was concerned about reports of election-related violence. Violence has no part in the democratic process, in the electoral process. No matter
your political sentiments on either end of the political spectrum, you should obviously avoid and condemn violence. Violence undermines the electoral process. Violence undermines the democratic process. পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী ও ফরিদপুরের নির্বাচনী সহিংসতা চরম আকার ধারণ করেছে স্বীকার করে বলেন, সহিংসতা শুরু করেছে বিএনপি। কারণ নির্বাচনী প্রচারণায় পুলিশ বা আওয়ামী লীগ বাধা দিচ্ছে না দাবি করে তিনি বলেন, পরাজয়ের ভয় যারা পাচ্ছে তারাই দেশে গোলমাল বাঁধাচ্ছে। যাতে করে দেশে একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নষ্ট না হয়, এ ব্যাপারে আমরা আমাদের নেতাকর্মীদের সতর্ক করেছি এবং যেসব জায়গাগুলো একটু ভায়োলেন্স প্রোন, এসব জায়গায় আমরা বিশেষভাবে আমাদের নেতাকর্মীদেরকে সংযত থাকতে বলেছি। ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি নির্বাচন বানচালের জন্যই নানামুখী কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পেশি শক্তি দিয়ে ধানের শীষে জোয়ার ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ভোটের মাধ্যমে নীল নকশার সরকারকে ভাসিয়ে দেওয়া হবে। এদিকে ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের ঘোষণাও দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সরকার গঠন করলে দেশে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করছে। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কালুক্ষেত্র মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সরকার ইতিমধ্যে এই দেশে এমন একটা অবস্থা তৈরি করেছে, দেশে বিরোধী দল বলতে আর কিছু রাখতে চায় না। গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আমরা ফিরে পেতে চাই, কথা বলার অধিকারগুলো ফিরে পেতে চাই। আমাদের কথায় কথায় মামলা, মিথ্যা মামলা, গ্রেফতার করা বন্ধ করতে চাই। রাজনীতিটা সকলের জন্য মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে চাই। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে গেলে তাকে বাধা দেয়া হয়। লঞ্চ ভাঙচুর করে অর্ধ শতাধিক নেতাকর্মীকে আহত করার অভিযোগ করেন তিনি। যেখানে নির্বাচন এলাকায় প্রার্থী থেকে শুরু করে নেতাকর্মীদের উপর এত অত্যাচার, নির্যাতন, সেখানে সামরিক বাহিনীকে 10 দিন পিছিয়ে দেওয়ার মাঝে যাকি। এই নির্বাচনে ইতিমধ্যেই ধানের শীষের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই গণজোয়ারকে মাসেল পাওয়ার দিয়ে স্তব্ধ করার জন্য সেনাবাহিনী নামানোর ক্ষেত্রে তারা ডিলে করছে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, 5 বছর লুটপাট করে এলাকায় গিয়ে চরম প্রতিকূলতার মধ্যে পড়ছেন নৌকার প্রার্থীরা। আমাদের কাছে প্রমাণ সহ তথ্য আছে। গত 10ই ডিসেম্বর সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় নেতাদের নিয়ে একটি গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকে মাঠে নামাতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। একটি পর্যায়ে তারা নিজেরাই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের উপর হামলা চালাবে, প্রয়োজনে বড় ধরনের নাশকতাও করতে পারে। পরে এসব হামলা ও নাশকতার দায়ভার চাপাবে বিএনপি ঐক্যফ্রন্টের উপর। এদিকে এক বিবৃতিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং নির্বাচনী প্রচারণায় বিঘ্ন করতেই আইএসআইয়ের এজেন্টের সাথে বানোয়াট ফোনালাপের ভিডিও প্রকাশ করা হচ্ছে। সংস্থাটির কোনো এজেন্টকে চেনেন না জানিয়ে তিনি বলেন, আইএসআইয়ের কারোর সাথে কখনো এ ধরনের কোনো আলাপ হয়নি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিজয়ের এই মাস হবে নৌকার বিজয়ের মাস। সকালে টুঙ্গিপাড়া থেকে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, সাভার সহ বিভিন্ন স্থানে পথসভায় যোগ দিয়ে শেখ হাসিনা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদ আহমেদ, ছবি তুলেছেন রাজীব দাস। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কপথের এ যাত্রায় পথসভা করেন বেশ কয়েকটি স্থানে। সকালে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রেশ্বরের পথসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে যেমনি দেশের উন্নতি হবে না, তেমনি থেমে যাবে পদ্মা সেতুর কাজ। জনগণকে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করানোর পাশাপাশি নিজেও ওয়াদা করেন দেশের উন্নয়নের ধারা ধরে রাখার। আপনাদের এই এলাকায় আমরা প্রার্থী দিয়েছি কাজী জাফরুল্লাহ সাহেবকে,
তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের তিনি প্রতিনিধি। আপনার ভোট অত্যন্ত মূল্যবান। আপনার একটা ভোট আমাদেরকে সরকার গঠন করতে সহায়তা করবে। এমনও হয় একটা সিটের জন্য আমরা হয়তো সরকার গঠন করতে পারবো না। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে এই সিটে আপনারা নৌকাকে জয়যুক্ত করবেন, যেটা আমরা সরকার গঠন করে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। এই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ চলছে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে, এই সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন ফরিদপুর সদরের পথসভায়। এ সময় দুর্নীতিবাজ স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ক্ষমতায় আসলে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হবে। যেখানে বিএনপির আমলে ৫ বার দুর্নীতির চ্যাম্পিয়ন, আজকে সেই বাংলাদেশে দুর্নীতি কমে গেছে এবং সেই স্বীকৃতি আমরা পেয়েছি। কাজে এই দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, এটাই আমার আগামী দিনের লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের জন্য সবথেকে বেশি প্রয়োজন আপনাদের ভোট। কাজে আজকে আপনাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ কি আবার সেই বাংলা ভাই হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, ক্ষুধার্ত মানুষের হাহাকার হবে, ঘরের বিদ্যুৎ বন্ধ হবে, কমিউনিটি ক্লিনিক বন্ধ হবে, চিকিৎসা বন্ধ হবে, শিক্ষা বন্ধ হবে, না বাংলাদেশ এগিয়ে যাবে। গোপালগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় ফিরতে ফিরতে 7টি পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি পথসভাতেই নৌকার পক্ষে ভোট চান আওয়ামী লীগ সভানেত্রী। বলেন, নৌকায় ভোট পড়লেই দেশের উন্নতি সমৃদ্ধি সম্ভব। রাজবাড়ীতে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন মানিকগঞ্জ, ধামরাই ও সাভারে আয়োজিত পথসভায়। সানজিদ আহমেদ, বাংলা ভিশন। লক্ষ্মীপুরের রামগঞ্জে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। হামলা হয়েছে ধানের শীষের প্রার্থীর বাড়িতেও। এছাড়া পাবনা, যশোর, মুন্সিগঞ্জ ও নরসিংদীতেও ধানের শীষের প্রার্থীর প্রচারণায় হামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাজীপুর 5 আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনকে। লক্ষ্মীপুরের রামগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার করপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় পাশের একটি চায়ের দোকানের আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন তরিকত ফেডারেশনের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খান। এদিকে এ ঘটনার পর ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজনদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন 20 দলীয় জোট প্রার্থী এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম। আমার বাড়ির মহিলারা আহত হয়েছেন, এই জাতীয় অবস্থার আমি নিন্দা করছি। ভাঙচুর করেছেন, আমি তীব্র নিন্দা করছি। আওয়ামী সন্ত্রাসীরা মনে করছে এই ধরনের হামলাতে আমরা নির্বাচন থেকে সরে যাব। আমরা কোনো অবস্থায় নির্বাচন থেকে সরে যাব না। পাবনার সাথিয়ায় নির্বাচনী প্রচারে নেমে 2 দফায় হামলার শিকার হয়েছেন ধানের শীষের প্রার্থী অধ্যাপক আবু সাইদ। হামলার জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেন তিনি। টিভিতে যে গাড়ি বহরের হামলা না, এটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জীবনের মতো শেষ করে দেওয়ার জন্য একটা পরিকল্পিত হামলা, পরিকল্পিত এটা আক্রমণ, এটা আমার উপর হয়েছে। যশোরের মুরালিতেও বিএনপির প্রচারণায় হামলা হয়, ভাঙচুর করা হয় সময় টিভির ক্যামেরা। সাংবাদিক সহ আহত হন 4 জন। এছাড়া হালসা বাজারে বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের সভাস্থলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বোমাবাজি করেছে, আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে এবং ওই পথসভার স্থল তারা ভাঙচুর করেছে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হামলায় আহত হয়েছেন শহর বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহিন মিয়া সহ অন্তত 10 জন। নরসিংদী 4 মনোহরদীতে বিএনপির প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী সভায় হামলায় আগুন দেওয়া হয় 11টি মোটরসাইকেলে, ভাঙচুর করা হয় 3টি প্রাইভেট কার। পুলিশের ছত্রছায়ায় সম্পূর্ণরূপে এটা কাজটা করেছে। পুলিশ এসে তড়িঘড়ি করে রাস্তা থেকে মোটরসাইকেলগুলো উঠিয়ে নিয়েছে এবং তারা এই আওয়ামী হামলাকে আমাদের দলের দ্বন্দ্ব হিসেবে পুলিশ কমেন্ট করতেছে। এদিকে গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ তাড়াশ আসনের বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। তিনি অভিযোগ করেন তার জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। অন্যদিকে বুধবার রাতে কক্সবাজারের রামুতে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল।
আওয়ামী লীগের ক্যান্ডিডেট যিনি আছেন উনি আর ভোটারের কাছে যাচ্ছেন না, উনি ভোটারকে ভয়ভীতি দেখাচ্ছেন, মারধর করতেছেন। এদিকে গাজীপুর 5 আসনে বিএনপির প্রার্থী AKM ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গায়েবী মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন মৌলভীবাজারে বিএনপির প্রার্থী নাসির রহমান। জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। গায়েবী মামলা সরকারের চরম দুর্বলতা প্রকাশ করে। সরকার যে জনমন বিচ্ছিন্ন, এই গায়েবী মামলাগুলি তারই একটা প্রকৃষ্ট উদাহরণ। বুধবার কিশোরগঞ্জ 6 আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের উপর হামলার ঘটনায় পুলিশের 2 এসআইকে প্রত্যাহার এবং নেতাকর্মীদের উপর দমন-পীড়ন বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানান শরীফুল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিরোধী প্রার্থী ও নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানী নির্বাচন কমিশন ভবনে যান। তাদের সঙ্গে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পরও কমিশনের কর্মকর্তাদের দেখা না পেয়ে তারা তাদের বক্তব্য লিখিত আকারে কমিশনের কাছে পেশ করেন। সেখানে সারা দেশে বিএনপি ও ঐক্যজোটের নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। আমাদের দাবি হচ্ছে যে যদি আমাদেরকে মাঠে থাকার বা নির্বাচন করার গণতান্ত্রিক অধিকার থেকে থাকে, তাহলে এই মুহূর্তে থেকে মাঠে সেনাবাহিনী মোতায়েন করা হোক, যাতে আমাদের প্রার্থী এবং সমর্থকরা, ভোটাররা একটু নিরাপদ বোধ করে। এত নিরাপত্তাহীনতার মধ্যে নির্বাচনে যাওয়াটা আসলে একটু দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। প্রার্থিতার বৈধতার বিষয়টি নিষ্পত্তির জন্য নির্ধারিত তৃতীয় বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। বিষয়টি লিখিত আকারে দেওয়ার জন্য সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়। সে পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। ফেনী 1, বগুড়া 6 ও 7 আসনে নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্রের বৈধতা চেয়ে রিট করেন বেগম খালেদা জিয়া। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে বেঞ্চ বিভক্ত আদেশ দেন। এর ফলে নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করে বিচারপতি JBM হাসানের বেঞ্চে পাঠান। বৃহস্পতিবার বিচারপতি JBM হাসানের বেঞ্চে দুপুরে শুনানির জন্য গেলে বেগম জিয়ার আইনজীবীরা বেঞ্চের প্রতি অনাস্থা জানান। মিস্টার জাস্টিস JBM হাসান সাহেবকে বলেছি যে যেহেতু বিষয়টা আপনার যে সিনিয়র জাজের কাছে যায় নাই, সেই জন্য আমরা আপনার প্রতি আমাদের কনফিডেন্স নাই, এটা আমরা জানালাম। তো কোর্ট বলেছে যে ঠিক আছে, তাহলে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লিখিত আকারে দেন। তো আমরা বলছি তাহলে লিখিত আকারে তো আমরা কোর্ট বসার আগে এটা দিতে পারি না, যেহেতু আজকে কোর্ট বসছে 2টায় এবং বসার পরে আমরা কোর্ট বসার সাথেই কোর্টকে বলেছি। তখন কোর্ট বলেছে ঠিক আছে লিখিত আকারে দেন, আর চিফ জাস্টিস মহোদয়কেও দরখাস্ত দিবেন। অ্যাকর্ডিংলি এই নো কনফিডেন্সের অ্যাপ্লিকেশন অনারেবল চিফ জাস্টিস প্লাস ওই কোর্টকে আমরা আগামী সোমবার দাখিল করব। তবে অনাস্থার বিষয়টি মানতে নারাজ অ্যাটর্নি জেনারেল। তিনি জানিয়েছেন এটি বিএনপির আইনজীবীদের টালবাহানা। মামলার শুনানির সময় যে তারা আজকে শুনানি করতে চাচ্ছেন না, এটা হলো একটা টালবাহানা। মামলাটাকে শুনানি করতে না দেওয়া এবং খালেদা জিয়ার মামলাটাকে ঝুলিয়ে রাখা। আদালতের কাছে তারা কোনো তাদের নো কনফিডেন্স জানাননি, বরঞ্চ সময় চেয়েছেন। তা যাই হোক, এটা আজকে শুনানি জন্য সময় দেওয়া হয়েছে তাদেরকে। যথারীতি আগামী 17 তারিখে এটা শুনানি হবে বলে আমি আশা করি। এদিকে সিলেট 2 আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদি ও জামালপুর 1 আসনে বিএনপির প্রার্থী রাশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন স্থগিত করেছে হাইকোর্ট। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এবারে উজালা পেইন্টস ভোটের লড়াই 2018। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ বরেণ্য অভিনয় শিল্পী, চিত্রশিল্পী ও সঙ্গীত শিল্পীদের নিয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হয়েছে। এদিকে চতুর্থ দিনেও রাজধানীতে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন নৌকার প্রার্থীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি ভোটারদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি। সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের নিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোভাযাত্রাটি TSC বাংলা মোটর ফার্মগেট সংসদ ভবন এলাকা হয়ে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হয়। দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনয় শিল্পীরা জানান, দেশকে এগিয়ে নিতে নৌকার কোনো বিকল্প নেই।
সাধারণ নাগরিকদের কাছে, যারা ভোটার আছেন, স্পেশালি তরুণ ভোটার, তাদের কাছে আমাদের অবশ্যই অনুরোধ থাকবে যে তারা যেন স্বাধীনতার পক্ষে ভোট করেন। এই উন্নয়ন এবং অগ্রগতির এই যাত্রাকে অব্যাহত রাখতে হলে তার নেতৃত্ব ছাড়া আর কোনো বিকল্প নেই। উনি শুধু প্রধানমন্ত্রী নন, আমাদের শিল্পীদের কাছে উনি হচ্ছেন মায়া, মমতা এবং মানবিকতার সবচেয়ে বড় উদাহরণ, যে কারণে আজকে শিল্পীরা আমরা সবাই ওনার ছায়া তলে। এদিকে বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের 29 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন ঢাকা 13 আসনে নৌকার প্রার্থী সাদেক খান। নৌকা প্রতীকের মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করেন, অলিগলি ঘুরে এলাকাবাসীর কাছে ভোট চান তিনি। উন্নয়নের কারণেই মানুষ আবারও নৌকাকে বেছে নেবে বলে আশা তার। নৌকার বিজয় ইনশাল্লাহ হবে আগামী 30 তারিখে ইনশাল্লাহ। আমরা চাঁদাবাজি, মাস্তানি, মাদক সমস্ত কিছু নির্মূল করবো ইনশাল্লাহ এই দেশের থেকে, এই এলাকা থেকে, 13 আসন থেকে ইনশাল্লাহ। এছাড়া 17 নম্বর ওয়ার্ডে প্রচার চালিয়েছেন ঢাকা 10 আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলেনুর তাপস। ডলফিন গলি, লেক সার্কাস রোডের বিভিন্ন অলিগলিতে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রতিশ্রুতি দেন তার আসনের প্রত্যেকটি এলাকাকে আরও উন্নত সমৃদ্ধ করার। গত 2 মেয়াদে 10 বছর আমি তাদের সাথে এবং পাশে ছিলাম সার্বক্ষণিকভাবে, তাদের জন্য কাজ করেছি, এলাকার উন্নয়নে কাজ করেছি। সুতরাং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী 30শে ডিসেম্বর। আমি আশাবাদী যে তারা আবারও বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দেবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা। তবে তারা অভিযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের কর্মীরা প্রচারণায় বাধা দিচ্ছেন। জনগণ ভোট দিয়ে আবারও ধানের শীষকে বিজয়ী করবে বলে মনে করেন বিএনপি প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন আসনে প্রচারণা করেছেন বিএনপি প্রার্থীরা। বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা 13 আসনের প্রার্থী আব্দুস সালাম প্রচারণায় নামেন। এ সময় তিনি অভিযোগ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় কর্মীরা প্রচারণায় বাধা দিচ্ছেন। ভোটাররা যদি ভোট সেন্টারে যেতে পারে, অবশ্যই তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবে। একটা পরিবর্তনের জন্য, এই গুম, খুন, অত্যাচারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তারা একটা ভোট ধানের শীষ প্রতীকে দেবে। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী শামীমারা বেগম। রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চাওয়ার পাশাপাশি সরকারের দুঃশাসনের কথা তুলে ধরেন। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে নানান, বা আমরা যে এলাকায় বেরোচ্ছি এটাও আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে যে আমার সাথে বের হবে, তারা বাসায় থাকতে পারবে না, তাদেরকে ধরে নেওয়া যাওয়া হবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীতে গণসংযোগ করেন ঢাকা 5 আসনের বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবী। বলেন, গুম-খুন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালিয়েছে ক্ষমতাসীনরা। প্রচারণায় নানাভাবে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। মাঠে নামলাম প্রচারের জন্য, আরো বেশি করে গ্রেফতার করছে। এটার নাম কি লেভেল প্লেইং ফিল্ড? কাজেই আমি নির্বাচন কমিশনারকে বলবো, যদি আপনার দক্ষতা, ক্ষমতা না থাকে, এই সংবিধান যে পদ, এই পদে আপনার থাকা উচিত না। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের মৃত্যু হলো, আমরা আমাদের কেন্দ্রগুলি আমরা নিয়ন্ত্রণ করব। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে সারা দেশ। উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সব দলের প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম 9 আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সকালে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসিকে সাথে নিয়ে নগরীর গনি বেকারি এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাবেক এই মন্ত্রী বলেন, 2008 সালের নির্বাচনের চাইতেও এবার নৌকার পক্ষে জোয়ার অনেক বেশি। নৌকার পক্ষের জোয়ার আগের চেয়ে অনেক বেশি, এবং আমি বিশ্বাস করি যে এই জোয়ার যদি অব্যাহত থাকে তাহলে শতকরা 90%, 90% জয়ের সম্ভাবনা আছে। চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল্লাহ নোমানকে জয়ী করতে নগরীর কাজের দেউরির একটি কনভেনশন হলে যুবদলের কর্মী সমাবেশ হয়েছে। চট্টগ্রাম 4 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম। সকালে তার নির্বাচনী এলাকা সীতাকুণ্ডের কুমিরায় গণসংযোগ করেন তিনি। দুপুরে সিলেটের জেল রোড থেকে নয়া সড়ক এলাকা পর্যন্ত গণসংযোগ করেছেন সিলেট 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন।
সকালে সিলেট 1 আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। সকালে বরিশালে নির্বাচন প্রচারণা চালান মহাজোট নৌকা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম ও ঐক্যফ্রন্ট ধানের শীষের প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার গণসংযোগ করেন। খুলনার 6টি আসনে 35 জন প্রার্থী প্রচার প্রচারণা ও গণসংযোগের সময় কাটাচ্ছেন। বগুড়া সদর আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে গণসংযোগ করেছেন জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বগুড়া 4 আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন। ভোলা 1 আসনে প্রচার প্রচারণা শুরু করেছে বিএনপির প্রার্থী। শহরের সদর রোড সহ বিভিন্ন সড়কে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। আলেম ওলামা ও মাশায়েখদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর 3 আসনের আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন সবুজ। দীর্ঘ 10 বছর পর মুন্সিগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন জেলা বিএনপির সভাপতি দলীয় প্রার্থী আলহাজ আব্দুল হাই। সাতক্ষীরা 1 আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এছাড়া কেরানীগঞ্জ, মাদারীপুর, জয়পুরহাট, মংলা ও নড়াইল সহ দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার প্রচারণা চালান প্রার্থী ও কর্মী সমর্থকরা। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পরস্পরের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন প্রার্থীরাও। টাঙ্গাইলের কালিহাতীতে খেলার কথা বলে 8 বছরের শিশুকে ধর্ষণ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আর এই অংশে শুরুতেই প্রাণ ম্যাঙ্গোবার ভোট তর্কের খবর। একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে সরগরম এখন রাজনৈতিক অঙ্গন। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যেমন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, তেমনি বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন প্রার্থীরাও। কখনো কখনো তা ছড়িয়ে পড়ছে কর্মী সমর্থকদের মধ্যেও। আর এসব থেকে ভোটাররা পাচ্ছেন একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস। 30 ডিসেম্বরের নির্বাচনে চট্টগ্রাম 11 আসনে মূল। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এই অংশে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পার্লামেন্ট বিলুপ্তের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সেই সাথে আগাম নির্বাচনের ঘোষণাকেও অবৈধ বলেছে আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 7 সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। আদালত জানায়, নির্বাচনের 4.5 বছরের মাথায় পার্লামেন্ট বিলুপ্ত করতে পারেন না প্রেসিডেন্ট সিরিসেনা। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে পদচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে আবারও স্বপদে ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বিক্রমসিংহে আস্থা ভোটে জয় পেয়েছেন। প্রেসিডেন্ট সিরিসেনা গেল 26 অক্টোবর রনিল বিক্রমসিংহেকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দিলে রাজনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। পরে রাজাপাকসের বিরুদ্ধে পার্লামেন্টে 2 দফা অনাস্থা প্রস্তাব পাশ হয়। শেষ করার আগে বিআরবি কেবলস শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। প্রচারণার সহিংসতা তৃতীয় শক্তির ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ সিইসির, মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ। আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারলে থেমে যাবে পদ্মা সেতুর কাজ, আবার ক্ষমতা এলে সব ঘরে যাবে বিদ্যুৎ, নির্বাচনী প্রচারণায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তনের আহ্বান মির্জা ফখরুলের। লক্ষ্মীপুরের নৌকার অফিস ও ধানের শীষের প্রার্থীর বাড়িতে হামলা, গাজীপুরে বিএনপি প্রার্থী মিলন আটক। প্রার্থীদের বৈধতা নিষ্পত্তির জন্য নির্ধারিত তৃতীয় বেঞ্চের প্রতি খালেদা জিয়ার আইনজীবীদের অনাস্থা, সোমবার পর্যন্ত শুনানি মুলতবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।